আসসালামু আলাইকুম সবাইকে। আমি রাজ। আসুন আজকে কারিগরি শিক্ষাটা নিয়ে একটু কথা বলি। যেটা আমাদের বাংলাদেশে খুবই অবহেলিত একটা সেক্টর। অথচ বর্তমান বর্তমান বিশ্বটা কিন্তু এই কারিগরি শিক্ষার উপরেই এত অগ্রসর আর এত উন্নতি করতেছে। সো আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা আমি খুব অনুরোধ করেই বলতে চাই যে আমাদের এই কারিগরি শিক্ষার সেক্টরটাকে আরো গ্লোরিফাই করা হোক। আরো এইটাকে এক্সপ্লোর করা হোক। কারণ কারিগরি শিক্ষাটাই হচ্ছে যে এখন বর্তমানে এমন একটা সেক্টর, যেই সেক্টরের ভিতরে যেকোনো একটা ছেলে বা একটা মেয়ে পার্টিকুলার একটা সাবজেক্টের উপর একটা একটা বিষয়ের উপর সে দক্ষতা অর্জন করতে পারবে। দরকার নেই তাকে ১০টা, ১৪টা, ১৫টা সাবজেক্ট সবকিছু পড়ার। কারণ সবার মেধা একরকম না। অনেক ছেলে আছে, অনেক মেয়ে আছে যারা ইয়াং, তরুণ, যারা মাত্র সবে ম্যাট্রিক পাস করছে, এসএসসি পাস করছে বা ইন্টার পড়তেছে। তারা ওইভাবে চায় না। তারা ডিগ্রি নিবে, সার্টিফিকেট নিয়ে কি হচ্ছে? আমাদের দেশে লাখ, লাখ ছেলেমেয়েরা সার্টিফিকেট নিয়ে গ্র্যাজুয়েশন করে চাকরির জন্য ঘুরে বেড়াইতেছে। কেন? কারণ তারা অ্যাকচুয়ালি ওই পারপাজে লেখাপড়া করেনি। তাদের ওই মেধার সেক্টরটা ওইভাবে বিকশিতই করতে পারেনি। সো কি করা উচিত? এই কারিগরি শিক্ষাটার উপরে বেশি জোর দিলে দেখা গেল যে ফর এক্সাম্পল একটা মেয়ে বা একটা ছেলে, আমি ইউনিক ভাবে বলবো, কোনো সেপারেট করে কোনো জেন্ডার নিয়ে বলবো না। ধরো একটা মানুষ একটা পার্টিকুলার কাজে সে আগ্রহী। হতে পারে সেটা আ নার্সিং, হতে পারে সেটা হসপিটালিটি, হোটেল ম্যানেজমেন্ট, হতে পারে সেটা টেকনোলজিক্যাল সেক্টর যদি বলি অটোমোবাইলস এর কাজ আছে। তারপর মোবাইল সার্ভিসিং এর কাজ আছে। এবং অনেক, অনেক সেক্টর আছে। লিস্ট বলতে গেলে লিস্টের শেষ নেই। পার্শ্ববর্তী দেশগুলোকে আমরা যদি দেখি, এই যে আমাদের এশিয়ার ভিতরেই যদি দেখি চায়না, জাপান, আর এরকম অনেক বড়, বড় কান্ট্রিগুলি, তারা কি করতেছে? তারা এই যে এই কারিগরি শিক্ষাটাকে একদম মনে করেন সিরিয়াস ভাবে নিয়ে তারা আজকে এত উন্নত হয়ে গেছে। আর আমরা কি করতেছি? আমাদের দেশের সেই ৪০ বছর পুরানো সেই শিক্ষা ব্যবস্থা, সেই সিলেবাস, সেই সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সেই যে গণ্ডির ভিতরে, এই গণ্ডির ভিতরে আমরা একটা বদ্ধ হয়ে আমরা লেখাপড়া আর এডুকেশন ব্যবস্থাকে আটকে রাখছি। অবশ্যই শিক্ষার দরকার আছে, কিন্তু এর মানে এই না যে এই শিক্ষাটাকে শুধু এতটুকুর ভিতরে গণ্ডিতে রাখতে হবে। তাদেরকে প্র্যাকটিক্যালি শেখাইতে হবে। হাতে কলমে শিক্ষাটা, অনেক ছেলে আছে যারা হয়তো লেখা কলমে বুঝে না। ওরা হাতে কলমে হাতের কাজে বুঝে। আমি নিজেও এটার একটা অংশ। আমি নিজে যখন লেখাপড়া করছি, আমি যত না লেখাপড়া করে শিখছি, তার থেকে আমি অনেক বেশি শিখছি যখন আমি সে কাজটা আমি প্র্যাকটিক্যালি করছি। হোক সেটা যেকোনো কাজ। হতে পারে সেটা পেইন্টিং, ড্রইং, কোনো ওয়ার্কশপের কাজ, কোনো আম ইলেকট্রিক কাজ। হতে পারে মেয়েদের জন্য রান্নার কাজ, মেয়েদের জন্য মেকআপের কাজ, পার্লারের কাজ। অনেক সেক্টর আছে। সো আমাদের উচিত এই কাজগুলোকে গ্লোরিফাই করা। কিন্তু আমাদের দেশে কি মনে হয়? আমাদের দেশের গার্জেনরা মনে করে কারিগরি শিক্ষা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের ডিপ্লোমা, কোনো ভ্যালু নাই। কারণ ওই যে গ্লোরিফাই করা হয় না এই সাবজেক্টগুলিকে। তারা ভাবে যে এই সাবজেক্টগুলো পড়লে সমাজে তার সন্তানকে কেউ মেনে নিবে না। তাদের এই সন্তানকে কেউ সেই রেসপেক্টটা দিবে না, যে রেসপেক্টটা হয়তো একটা অনার্স কমপ্লিট করা একটা ছেলে বা একটা মেয়েকে সমাজ দেয়। কিন্তু এটাই ভুল ধারণা। আমাদের দেশে এটাই ভুল ধারণা যে আমরা অ্যাকচুয়াল মেধাবীকে সেই রেসপেক্টটাই দেই না। এইজন্য আমাদের উচিত এডুকেশন সিস্টেমের জন্য সবচেয়ে ১ম যে কাজটা এখন বর্তমানে আমাদের বাংলাদেশকে যদি আগায় নিয়ে যাইতে হয়, আমাদের এই কারিগরি শিক্ষা বোর্ডটাকে আরো অনেক বড় করতে হবে। ওই লেভেলে নিতে হবে যেই লেভেলে একটা সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে সার্টিফাইড একটা ছেলে বা একটা মেয়ে যে সম্মানটা পায়, ঠিক সেই লেভেলের সম্মানে এই কারিগরি শিক্ষাটাকে নিতে হবে। এইভাবে প্রচার করতে হবে যে কোনোটাই কম না। যেই ছেলে লেখাপড়া দিয়ে আগাতে চায় তার যে সম্মান, যে ছেলে হাতে কলমে শিখে প্র্যাকটিক্যালি কাজ করে শিখতে চায় তার সম্মানটা যেন সেই লেভেলের হয়। তাহলেই দেখবেন আমাদের এই জেনারেশন পথভ্রষ্ট হবে না। অনেক, অনেক লাখ, লাখ ছেলেমেয়ে আছে যারা হয়তো লেখাপড়ার কারণে তাদের মেধাটাকে কি করছে? মনের কোনো এক
কোনাতে বন্দি করে রেখে দিছে, সেটা কখনো এক্সপ্লোরই হইতে পারে নাই। সো আমাদের প্যারেন্টসদেরও উচিত, সমাজ ব্যবস্থারও উচিত এই ধরাবাঁধা নিয়মের থেকে বের হওয়া। সার্টিফিকেট এখন ভ্যালুলেস, সেটা প্রমাণ তো আপনারা আশেপাশে আমরা দেখতেই পাই। আমাদের বাংলাদেশে লাখ লাখ ছেলে মেয়েরা সার্টিফিকেট মাস্টার্স কমপ্লিট করে করে ঘুরতেছে, প্রপারভাবে চাকরি পাইতেছে না। কেন? কারণ চাকরির সেক্টর কম, এক্সপ্লোর সেক্টরগুলি বেশি। আমরা যদি এক্সপ্লোর করার সেক্টরগুলিতে কাজ করি, তাহলে আমাদের কি হবে? আমাদের দেশের এই মেধাগুলি দেশেই থাকবে, দেশেই কাজ করবে। সিম্পলি আপনি দেখেন আমাদের দেশের মেধাবী ছেলেরা মেয়েরা, যত ম্যাক্সিমাম মেধাবীরা আছে তারা বিদেশে গিয়ে কাজ করতেছে। এই মেধাটাকে তারা বিদেশে কাজে লাগাইতেছে, কারণ তারা প্রপার সেই সেক্টরটা এই দেশে পায় না। এই অ্যাকচুয়ালি একটা কারণ, যে কারণে আমাদের দেশ এখনো পিছিয়ে। আমাদের এই দেশে আমাদের এই প্র্যাকটিক্যাল গুলোকে নিয়ে কাজ করতে হবে। আমাদের তরুণ ছেলেরা মেয়েরা যথেষ্ট মেধাবী, ওদের ভিতরে অনেক মেধা আছে। জাস্ট এটা এক্সপ্লোর করে বের করার জন্য আমাদেরকে এই প্রতিষ্ঠানগুলিকে দাঁড়া করাইতে হবে। আরো বেশি বেশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করতে হবে। যে কোনো একটা সাবজেক্ট সে ওই তরুণ বা তরুণী চুজ করবে যে সে ওই কোন সাবজেক্টের উপরে সে দক্ষ হইতে চায়, তাকে ওই সাবজেক্টের উপরে কাজ করতে দিন। যদি একটা মেয়ের ক্ষেত্রে বলি, সে যদি মনে করে যে না সে হেয়ার স্টাইলে খুব ভালো, সে মেকআপ সেক্টরে খুব ভালো, সে ভালো মেকআপ করতে পারতেছে, সে সাজগুজে খুব ভালো বা ইন্টেরিয়ার কাজে খুব ভালো, তাকে ওই সেক্টরটার উপরে দক্ষ করা হোক। ওরকম একটা গ্রুপ তৈরি করা হোক, যাতে করে তারা ওই প্রফেশনটার উপর ভালো করে কাজ করবে। এতে করে ভবিষ্যতে এই সেক্টরটা দেশে বিদেশে সব জায়গাতেই মূল্যায়ন পাবে এবং তারা তাদের ফিউচারটাকে সিকিউর করতে পারবে। ছেলেদের ক্ষেত্রে যদি বলি, ছেলেদের ক্ষেত্রেও অনেক ধরনের কাজ আছে, অনেক অনেক সেক্টর আছে। বর্তমান জমানার ডিজিটাল যুগ, বর্তমান জমানার টেকনোলজিক্যাল যুগ। টেকনোলজির উপর আমাদের বেশি করে কাজ করতে হবে। শুধু বুয়েট, কুয়েট, রুয়েট এদের অপেক্ষায় শুধু বসে থাকলে হবে না। আমাদেরকে আরো কাজ করতে হবে, আরো কারিগরি শিক্ষার মধ্যে এই টেকনিক্যাল লাইনগুলিকে এঙ্গেজ করতে হবে। একটা ছেলে আছে হয়তো সে গাড়ির কাজ খুব ভালো পারে বা তার অনেক আগ্রহ, সে অটোমোবাইলস নিয়ে কাজ করবে। এখন তাকে যদি বুয়েটের কারণে বা অন্য ওই কুয়েটের কারণে, রুয়েটের কারণে যদি সে আর এই কাজটা করতে না পারে, কারণ সবাই তো চান্স পায় না। তো এই ছেলেগুলি কোথায় যাবে? এই মেধাগুলি তার ভিতরে আছে, হয়তো সে হয়তো মুখস্থ করে, সে হয়তো বিদ্যা বা বই দিয়ে হয়তো সে পার পাচ্ছে না, কিন্তু হয়তো সে হাতে কলমে ভালো করতে পারতো, সে হাতের কাজে হয়তো ভালো করতে পারতো। কি নাই আমাদের দেশে? এই যে হাজার হাজার লাখ লাখ যে মোবাইল ওয়ার্কশপগুলি আছে, যতগুলি গ্যারেজে সেই ছেলেগুলি কাজ করে, তারা কি বুয়েট থেকে সার্টিফিকেট প্রাপ্ত? না। তারা কিন্তু একদম আমাদের মতো একদম মাটির থেকে উঠে আসা সিম্পল ছেলে মেয়ে। সো তারা কিভাবে পারতেছে? একটু একটু মাইন্ড খাটায়া দেখলেই কিন্তু আপনারা জিনিসটা বুঝতে পারবেন তারা কিন্তু কতটা মেধাবী। তারা কিন্তু শিক্ষা বা ওরকম হাই প্রোফাইল কোনো ইউনিভার্সিটি থেকে কিন্তু সার্টিফাইড হয়ে আসে নাই। তারা এমনও অনেক আছে হয়তো 10 পাসও না, অথচ সে মোবাইলের সব কাজ পারে। সো কেন আমরা এই সেক্টরগুলিকে আজকে যদি মোবাইলের উপর এরকম একটা জনশক্তি মোবাইল ওয়ার্কশপের উপর যদি তৈরি করা যায়, তাহলে আমরা আস্তে আস্তে করে একটা কোম্পানি দাঁড় করাতে পারবো। সরকারিভাবে একটা কোম্পানি দাঁড় করাবো যারা বাংলাদেশি প্রোডাক্ট তৈরি করবে, আর সেটার মধ্যে কাজ করবে এই এই তরুণ এই মেধাবী ছেলেগুলি যারা মোবাইলের উপর এক্সপার্ট হয়ে গেছে। চায়না কি করে? চায়না এগুলোই করে। চায়না ছোটবেলা থেকে একটা ছেলে বা একটা মেয়ের উপর এক্সপেরিমেন্ট করে ওরা ওইভাবে ওদের সেক্টরগুলিকে ফিক্সড করে দেয়। পরে কি হয়? ভবিষ্যতে ওরা ওই সেক্টর নিয়েই কাজ করে, আনন্দের সহিত কাজ করে এবং ওরা ওটার মধ্যে দক্ষ। সো আমাদেরকে এইভাবে চিন্তা করে কাজ করতে হবে। শুধু ইউনিভার্সিটি, কলেজ, লেখাপড়ার সার্টিফিকেট চাপে সন্তানকে বা আমাদের তরুণ সমাজকে আটকিয়ে এইভাবে ধ্বংস প্রায় তো অলমোস্ট হয়েই গেছে। আর যাও কিছু বাকি আছে, এখনই সময়। এগুলো একটু চেঞ্জ করে আনা। এগুলো নিয়ে কাজ করা। দেখবেন আমাদের তরুণ যে সমাজটা আছে, যারা এখন উঠতি বয়সে আছে, ছেলে হোক মেয়ে হোক, তারা কত শাইন করতে পারে লাইফে। তাদেরকে অন্য দেশে গিয়ে এই মেধাটাকে খরচ করতে হবে না, নিজের দেশের জন্য খরচ করতে পারবে। আমাদের দেশের ইকোনমি আরো বুস্ট করবে, সেক্টর বাড়বে। টেকনোলজিতে আমরা কেন পিছিয়ে? কারণ আমরা টেকনোলজির জন্য বুয়েট, কুয়েট, রুয়েট এগুলি ছাড়া আর কোনো কিছু চিন্তা করতে পারি না। আমরা ধরেই বসছি যে এগুলাতে চান্স না পাইলে একটা ছেলে বা একটা মেয়ে কখনোই টেকনিক্যালি এক্সপ্লোর হতে পারবে না,
মাইন্ডটাকে সে টেকনিক্যালি সেভাবে তার ক্যারিয়ার করতে পারবে না, কারণ ওই সেক্টরটা নাই, ওই প্রতিষ্ঠানই নাই তেমন একটা। এই প্রতিষ্ঠানগুলি বানান, এই প্রতিষ্ঠানগুলি নিয়ে কাজ করেন, একটা প্রপার ইউনিভার্সিটি তৈরি করেন যেখানে শুধু মোবাইল সেক্টর নিয়ে কাজ হবে, যেখানে শুধু অটোমোবাইলস নিয়ে কাজ হবে, যেখানে শুধু মেয়েদের এই সেক্টরগুলি নিয়ে কাজ হবে, যে সেক্টরগুলি মেয়েরা খুব দক্ষ। হতে পারে সেটা রান্না, হতে পারে সেটা কোনো শেফের কাজ, হোটেল ম্যানেজমেন্ট কাজ। এই সেক্টরগুলির উপর সার্টিফিকেটগুলিকে আরো পাকাপোক্ত করুন, যে এই সার্টিফিকেটটা তার ঢাকা ইউনিভার্সিটি লেভেলের একটা সার্টিফিকেটের মতো সম্মান পাবে, কারণ সে হয়তো লিখিত মুখস্থ বিদ্যা দিয়ে না এসে সে তার কর্ম এবং প্র্যাকটিক্যাল মেধা দিয়ে সে পাশ করে আসছে। দেখবেন টক করে এইভাবে কম্পিটিশনে ছেলেগুলি মেয়েগুলি কত সামনের দিকে আগায় যেতে পারে। অনেক মেধা দমিয়ে গেছে, একমাত্র প্রতিষ্ঠানে তারা সেই জায়গাটা করতে পারেনি, কারণ তাদের ওই হয়তো শিক্ষাগত বিদ্যাটা অত ভালো ছিল না, কিন্তু তাদের ব্রেনে কিন্তু ঠিকই মেধাটা আছে, কিন্তু মেধাটা কাজে লাগাতে পারেনি। সো প্লিজ আমরা ইয়াং জেনারেশনকে বলবো, তোমরা মেধার উপর কাজ করো, মুখস্থ বিদ্যার উপর না, সার্টিফিকেট উপর না, মেধার উপর কাজ করো। মেধা যদি তোমার থাকে, সেই মেধা দিয়ে তুমি অবশ্যই তোমার ক্যারিয়ার করতে পারবা। তুমি একটু সময় নিয়ে কাজ করো। আর গার্জেনদেরও বলবো, সন্তানদের সাপোর্ট করেন, আর সন্তানের যে কোনো একটা পার্টিকুলার মেধার উপর সময় ইনভেস্ট করার চেষ্টা করেন, নিজেরাও করবেন সন্তানের জন্য, আর সন্তানকেও সেটার প্রতি উৎসাহ দিবেন। দেখবেন আপনার সন্তান ওই কাজের উপর খুব সুন্দর করে ভবিষ্যৎ করতে পারবে। ট্রাই করে দেখেন, কাজে দিবে। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।